আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। ব্যারিস্টার সুমন এমপি, ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করছে যে ছাত্র এমনকি ছাত্রীরা যে কোটা আন্দোলন করছে তারা আহত হচ্ছে, নিহত হচ্ছে, সে নিয়ে কি আপনি কিছু বলতে চান? ব্যারিস্টার সুমন এমপি বলছে যে আদালত 1 মাস সময় চেয়েছে, এই 1 মাস সময়ের পর কি রায় দেয় সেটাই ছাত্রদের শোনার প্রয়োজন। কারণ খোদাই আপনার কেন মারামারি করে নিজেকে রক্তাক্ত করবে, একটু অপেক্ষা করাটাই আমার মনে হয় ভালো। আমি বলছি না যে আপনারা কোটা থেকে আপনারা এখান থেকে আপনারা সরে দেন, আমি তা বলি না। আন্দোলন করবেন, যদি আপনাদের দাবি না মানে আন্দোলন করবেন, কিন্তু যেহেতু আদালত 1 মাস সময় নিছে, 1 মাস সময় আপনাদের দেখার প্রয়োজন আছে, সে কথাটি বলল ব্যারিস্টার সুমন এমপি। চলুন আরও কিছু কথা বলছে, সেটা আমরা শুনে আসি। তার একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আর অবশ্যই চ্যানেলটি শেয়ার করে রাখবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। চলুন আমরা ব্যারিস্টার সুমন এমপির কাছে চলে যাই। অবশেষে কোটা নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিষয়ে মুখ খুললেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের আগামী 1 মাস অপেক্ষা করতে বলেছেন তিনি। মঙ্গলবার হাইকোর্টের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ব্যারিস্টার সুমন বলেন, আদালত যেহেতু 4 সপ্তাহ সময় নিয়েছেন, তাই শিক্ষার্থীদের সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। ছাত্রলীগ যেন আইন নিজের হাতে তুলে না নেয় সে অনুরোধ করেন ব্যারিস্টার সুমন। আওয়ামী লীগের ছাত্র সংগঠনকে কিভাবে অজনপ্রিয় করা যায় তার চক্রান্ত চলছে বলে মনে করেন তিনি। আন্দোলনের বাইরে থেকে এসে সরকারের ক্ষতি করতে চায়, রাষ্ট্রের যারা ক্ষতি করতে যায় তাদেরকে প্রশাসনের কাছে হস্তান্তর করতে ছাত্রলীগের প্রতি আহ্বান জানান সুমন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। প্রতিটা দল বা সংগঠন সবসময় একই আদর্শের ওপর সফলক থাকে না উল্লেখ করে তিনি বলেন, আদর্শের ব্যত্যয় ঘটিয়ে কেউ কেউ অতিরিক্ত আবেগ দেখাচ্ছেন, এর ফলে পুরো দলের বদনাম হচ্ছে। সংঘর্ষ সন্ত্রাসের মধ্য দিয়ে কোনো সমাধান আসবে না বলে মন্তব্য করেন ব্যারিস্টার সুমন। আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, 1 মাস পর যৌক্তিক সমাধান হয়নি মনে হলে তখন আবারও আন্দোলন করতে পারেন। ছাত্রদের পুরো ভবিষ্যৎ সামনে, তিনি চান না অযথা মুখোমুখি হয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট হোক এবং এদেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হোক। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে সরকারকে কঠিন হাতে আগাতে হবে উল্লেখ করে তিনি বলেন, সরকারের সামনে আর কোনো পথ থাকবে না। একজন সংসদ সদস্য হিসেবে ব্যারিস্টার সুমন দাবি জানিয়ে বলেন, তারা যেন 1 মাসের জন্য অ্যাপিলেট ডিভিশনের রেজাল্ট না হওয়া পর্যন্ত আন্দোলন স্থগিত করেন। এর ভেতরে শিক্ষার্থীরা চাইলে তাদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বসবেন তিনি। এদিকে কোটা সংস্কারের দাবিতে সোমবার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সে সময় আহত হয়েছেন প্রায় 300 জন। তাদের অনেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আফসারা নাজ, কালবেলা।